হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা সকলে তো শর্ট ভিডিও আপলোড করো, কিন্তু শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কজন জানো বলো তো? আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন কয়েকটা চ্যানেল দেখাবো যে চ্যানেলগুলো শর্ট ভিডিও আপলোড করে খুব কম দিনে গ্রো করেছে। সবার প্রথম তোমরা আমার টেক উইথ মি চ্যানেল দেখেছো, একটি চ্যানেল, একটি কেন বহু চ্যানেল গ্রো করেছে, কিন্তু সেই চ্যানেলটা খুব কম দিনে গ্রো করেছে। এবং তারা কিভাবে শর্ট আপলোড করেছে তার আগে তোমাদেরকে আমি চ্যানেলটা আগে দেখাই। দেখো, আমি এখানে সার্চ করছি সেই চ্যানেলটা, তোমাদের আগে দেখিয়ে দিই সেই চ্যানেলটা। তো এখানে আমি সার্চ করছি হচ্ছে সম্পি সুজিত শর্ট বলে, ঠিক আছে। এই চ্যানেলটা কবে ওপেন করেছে সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। দেখো, এই চ্যানেলটা ওপেন করেছে হচ্ছে আগস্টের 19 তারিখ, ঠিক আছে, আগস্টের 19 তারিখ 2024-এ। কিন্তু এই চ্যানেলটায় বর্তমানে আজকের কত তারিখ দেখো, আজকের হচ্ছে তোমার জানুয়ারির 12 তারিখ। তাহলে জানুয়ারি মাস যদি আমি ধরি, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে মাত্র 4.5 মাস। 4.5 মাসের মধ্যে এই চ্যানেলটাতে 4,05,000 প্রায় সাবস্ক্রাইবার। চ্যানেলে কটা ভিডিও আপলোড করেছে? মাত্র 338টা ভিডিও আপলোড করেছে। চ্যানেলে হাইয়েস্ট ভিউজ দেখো, চ্যানেলে হাইয়েস্ট ভিউজ এখানে আমি তোমাদের দেখাই। এই দেখো, 43 মিলিয়ন, 32 মিলিয়ন, 24 মিলিয়ন, 18 মিলিয়ন, মানে কোটির নিচে কোনো গল্পই নেই চ্যানেলটায়। এবার এই চ্যানেলটায় লেটেস্ট কী ভিডিও আপলোড হয়েছে দেখো, লেটেস্ট ভিডিওতেও ভালো ভিউজ আছে, ঠিক আছে, লেটেস্ট ভিডিওতেও ভালো ভিউজ আছে। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, অনেক চ্যানেলেই তোমরা ফলো করো এবং অনেক চ্যানেলেই তোমাদের বলে যে অনেক রকমভাবে ভিডিও আপলোড করো, কিন্তু আমি এই চ্যানেলটা যেভাবে বলেছি ওরা কিন্তু সেইভাবে ভিডিও আপলোড করেছে এবং সেইভাবেই কিন্তু ওরা সাকসেস পেয়েছে। তোমরা আমার টেক উইথ মি চ্যানেলও এদের ভিডিও দেখেছো এবং সেমভাবেই কিন্তু ওরা ভিডিও আপলোড করে। তো কীভাবে কী করে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো, এবং তোমরা ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবে যে কীভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল করা সম্ভব। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থেকে বেল আইকনটা বসে কী করবে, প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট কেউ ফোন করো না, আর মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। তো চলো, সবার প্রথম আমি তোমাদের এখানে কিছু ভিডিও দেখাই আগে। এদের চ্যানেলে এরা যে ভিডিও আপলোড করেছে, চলো, এই একটা ভিডিও আপলোড করেছে, 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 এই একটা ভিডিও আপলোড করেছে। তোমরা কি দেখতে পেলে পপুলার যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলোর সিমিলারিটি কি? একই গান। আমি ওদেরকে জাস্ট একটা ট্রিক বলেছিলাম যে রিলেটেড ভিডিওতে তোমাদের বেশি ভিউজ আসবে সেই টপিকই তোমরা আবার কভার করো। তো সেই টপিকই ওরা কভার করতে করতে গেছে, এবং শুধুমাত্র টপিক কভার করলেই হবে না, সেই গানটাতে কিন্তু একই রকম অ্যাক্টিংটা করতে হবে, আলাদা আলাদা ড্রেস পরে আলাদা আলাদাভাবে ভিডিও করতে হবে। এদের চ্যানেলটা হচ্ছে কমেডি চ্যানেল। হ্যাঁ, বর্তমানে যদি তুমি এখন ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও শর্ট ভিডিও, তাহলে তোমাকে লিপসিং এবং ডান্স যদি প্রফেশনাল ওয়েতে করতে পারো তাহলে ডান্সের চ্যানেল খুলতেই পারো, কিন্তু এই লিপসিং ভিডিও ছেড়ে তোমাকে কিন্তু এখন কমেডি ভিডিও করতে হবে। এবং কমেডি ভিডিও কাদের চ্যানেল গ্রো করছে, কোন কোন চ্যানেল গ্রো করছে, সেগুলো তোমাকে একটু রিসার্চ করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ভিডিওটা যারা করেছে প্রত্যেকের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আছে। দেখো, এই ভিডিওটাতে টোটাল শর্ট আপলোড হয়েছে 2.1 মিলিয়ন, 2.1 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে। এবং বর্তমানে এই ভিডিওটাতে যারা ভিডিও করছে, দেখো বর্তমানে এই ভিডিওটাতে যারা ভিডিও করছে প্রত্যেকের ভিডিওতে কিন্তু ভিউজ আছে। দেখো, প্রত্যেকের ভিডিওতে কিন্তু মিলিয়নে, লাখে ভিউজ আছে। তাহলে তুমি যখন তোমার নতুন চ্যানেল ওপেন করবে, এই গানটা দিয়ে যখন তুমি রিলস বানাবে, তোমার ভিডিও 1000-2000 পৌঁছাবে। তো নতুন চ্যানেলে 1000-2000 ভিউজ পৌঁছানো মুখের কথা নয়, অনেক ব্যাপার, ঠিক আছে। তো এবারে তোমাদের বলি যে গানটা কিভাবে তুমি নেবে। ধরো এই যে তোমাকে এই গানটা ধরো তোমার কাছে এলো, এই গানটা ধরো তোমার কাছে এলো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। এই যে এই গানের এই রিলস অপশানটায় তোমাকে এই গানের যে লোগো আছে, এই লোগোটাতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে, এখানে ইউজ দিস সাউন্ড, এই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। ইউজ দিস সাউন্ড এই অপশানে তোমাকে ক্লিক করে এখানে তোমাকে কি করতে হবে, এইবারে তুমি একটা মানে তোমার ফোনটা, তোমার রিং লাইট আছে, স্ট্যান্ড আছে, যাই কিছু থাকুক, তোমাকে সেখানে হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডটা দিতে হবে, ঠিক আছে, স্ট্যান্ড করতে হবে, স্ট্যান্ডটা একদম হোল্ড করতে হবে। হোল্ড করে তারপর তুমি কি অ্যাক্টিং করবে সেটা কিন্তু এখান থেকে তোমাকে শ্যুট করতে হবে। এইবারে তোমরা যে বড় ভুলটা করো সেটা হচ্ছে এই যে রেড কালারের জায়গাটায় তোমরা ক্লিক করে দাও, এই জায়গাটা ক্লিক করো না, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, তোমরা এই যে এইখানে অপশান আছে যে টাইমার, এই যে টাইমারটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এখানে কিন্তু তোমরা টাইমারটা সেট করতে পারবে। সেট করার পরে এখানে তোমরা স্টার্ট অপশানে ক্লিক করবে। স্টার্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের ভিডিওটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি তার আগে তোমাদের কিছু ফিচার্স দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা এখান থেকে এই অপশানটা যদি টাচ করো, তোমাদের স্ক্রিন কিন্তু একদম
স্কিন টোন যেটা বলছি আমি, সেটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, স্কিনে কোনো ব্ল্যাক স্পট থাকবে না, একদম পরিষ্কারভাবে স্কিনটা থাকবে। তোমাদের আমি এটা রিটাচ করে দেখাচ্ছি, দেখো আমার স্কিনে কতগুলো ব্ল্যাক স্পট আছে, এবং আমি ভিডিও করছি, আমার ভিডিওতে তো চলো ক্যামেরায় না হয় ফিল্টার থাকে, কি ফিল্টারের মাধ্যমে তোমার ভিডিওটা ফ্রেশ হয়, কিন্তু যখন আমরা ইউটিউবে ডিরেক্ট যখন ভিডিও করি, আমাদের ফিল্টার না থাকার কারণে আমাদের কিন্তু স্কিনটা প্রপার হয় না, ভিডিও খারাপ হয়। তার জন্য ইউটিউব কিন্তু একটা নতুন ফিচার্স দিয়েছে, যেটা হচ্ছে এই ফিচার্সটা, ঠিক আছে। এখানটা তোমরা কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু এখানে একদম ফ্রেশ ভাবে ভিডিও শ্যুট করতে পারবে। এইবারে হচ্ছে তোমরা এখান থেকে ভিডিও শ্যুট করলে, শ্যুট করার পরে তোমরা এখান থেকে ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপর রাইট সাইডে ক্লিক করলে, রাইট সাইডে ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করলে, নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা টাইটেল দিয়ে দেবে, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে এখানে ভিজিবিলিটিটা হচ্ছে আনলিস্টেড না রেখে তোমরা কি করবে, এখানে শিডিউল করে দেবে। এবার শিডিউলটা কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে থেকেই করবে। তো শিডিউল অপশান এখানে আজকে ধরো 12 তারিখ 12 ক্লিক করলাম, আমি ধরো সন্ধ্যে 6টা PM ভিডিও আপলোড করবো, মানে সন্ধ্যে 6টায় ভিডিও আপলোড করবো, তাই 6 PM করে দিলাম। ব্যাক সাইডে ক্লিক করলাম, তারপর এখানে লোকেশনটা দিয়ে দেবে তোমরা কোনখান থেকে ভিডিও দিচ্ছ। তো আমি এখানে কলকাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি যেহেতু কলকাতা থেকে ভিডিও দিচ্ছি তো কলকাতা দিয়ে দিচ্ছি। এবার রিলেটেড ভিডিও, এটা যাদের চ্যানেলের অ্যাডভান্স ফিচার্সটা অন আছে তারা রিলেটেড ভিডিও অ্যাড করতে পারবে। যদি অন না থাকে কোনো চিন্তার কারণ নেই, তোমরা কি করবে 2 মাস 3 মাস ভিডিও আপলোড করো, অটোমেটিক ওটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই রিলেটেড ভিডিওতে আমার যে ভিডিওটা লেটেস্ট ভিডিও আছে, ভিউজ বেশি হয়নি, সেটা শর্টে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখানে তোমাদেরকে যাদের চ্যানেল হচ্ছে সেটিং এসিও করা নেই তাদের কিন্তু এখানে আরও 2টো সেটিং অন করতে হবে। কোন 2টো সেটিং অন করতে হবে, এই 2টো সেটিং অন করতে হবে। এখানে অডিয়েন্স অপশানটা তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু এজ রেস্ট্রিকশন এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশানটা ক্লিক করবে, আর নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা অন করবে, ঠিক আছে। এই দুটো অন করে দিলে, অন করে দেওয়ার পর তোমরা অনেকে আবার কি করো, অ্যাড পেড প্রমোশন লেভেল, এই যে এই অপশানটাকে অন করে দাও, অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে কিন্তু অন করবে না, ঠিক আছে, এই অপশানটাকে কেউ অন করবে না। তারপর অল্টার্ড কন্টেন্টটাকে এটা তোমরা নো করবে, নো করার পরে এরপরে তোমরা এখান থেকে ভিডিওটা আপলোড করে দেবে, ঠিক আছে। ভিডিও আপলোড করার পরে তোমাদের আরও কিছু কাজ থাকবে, যেটা হচ্ছে তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কী কাজ আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, চলো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে আমি এখানে আমার শর্ট ভিডিও যে কোনো একটা ওপেন করে নিচ্ছি, কারণ আমি ওটা জাস্ট তোমাদের দেখানোর জন্য ডেমো ভিডিও বানিয়েছি। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা পেন আইকনে ক্লিক করে নেবে, ঠিক আছে। এখানে তোমরা ওয়াইটি স্টুডিওতে যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা পেন আইকনে ক্লিক করে নেবে। পেন আইকনে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। তোমাদের অনেক চ্যানেলে বলে কি যে তোমাদের হচ্ছে হ্যাঁ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, শর্ট ভিডিও ডেসক্রিপশন দেওয়া দরকার পড়ে না। তোমরা যখন ভিডিওটা আপলোড করছো তখন এইখানটা তোমরা টাইটেলটা দিয়ে দেবে, এই যে এখানে যে টাইটেলটা দিচ্ছ টাইটেলটা দিয়ে দেবে, মানে গানের যে গানটা ধরো সেই গানের টাইটেলটা দিয়ে দেবে। তারপরে তোমরা দিয়ে দেবে হ্যাশট্যাগ শর্ট, যদি কমেডি করো হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি কমেডি, এরকমভাবে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, ওটা আমি তো দেখালাম, অনেক ভিডিওতে দেখিয়েছি, তাও আমি তোমাদের আরেকবার বলে দিলাম। কিন্তু এখানে দেখো আমার ভিডিওতে কোনো ডেসক্রিপশন নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অনেকে বলে তোমাদের মোর অপশানে গিয়ে ট্যাগ দিতে হবে, এখানে কিন্তু মোর অপশানে গিয়ে ট্যাগ দেওয়ারও কোনো দরকার পড়ে না শর্ট ভিডিওতে। কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের যেটা করতে হবে, যেটা হচ্ছে যে তোমাদের যদি ক্যাটাগরিটা অন্যরকম থাকে, ক্যাটাগরি যদি তোমাদের পিপল অ্যান্ড ব্লগ বাই ডিফল্ট প্রত্যেকটা চ্যানেলেই করা থাকে, তো সেটা কিন্তু তোমাদের এন্টারটেনমেন্ট করতে হবে বা কমেডি করতে হবে। এটা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই তোমরা সেটিং এসেও বাই ডিফল্ট করে নিও, যদি না থাকে তাহলে এইখানে গিয়ে তোমরা কিন্তু করবে, এই যে এই অপশানটা তোমরা ক্লিক করবে, এই যে মোড অপশান এখানটা ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে তোমরা ক্যাটাগরিতে যাবে, তোমাদের এন্টারটেনমেন্ট করবে অথবা কমেডি যদি করো কমেডি করবে, ঠিক আছে। যারা লিপসিং বা ডান্সের ভিডিও করো তারা এন্টারটেনমেন্ট করবে, আর যারা কমেডি পুরো প্রপার কমেডি ফানি ডেলি ভিডিও দাও তারা কমেডি করবে, ঠিক আছে। তো কমেডি করার পরে এরপরে এখানে তোমাদের 2টো সেটিংস অন করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কি করতে হবে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এই অপশানটাকে অন করে দেবে, অ্যালাউ এমডিং এই অপশানটা অন করে দেবে। এরপরে আরেকটা জিনিস কি আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই যে এই অপশানটা, এই অপশানটাকেও তোমরা এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা করবে। ক্রিয়েটিভ কমন্স এই অপশানটা যদি করো, তোমাদের ভিডিও যদি কেউ ইউজ করে, তোমাদের ভিডিও যদি কেউ নিয়ে আপলোড করে ইউটিউবে, তাহলে কিন্তু তুমি তাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম করতে পারবে না, ঠিক আছে। তাহলে কিন্তু এটা তোমার ক্রিয়েটিভ কমন্সে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটাকে অন করে দেবে, স্ট্যান্ডার্ড লাইসেন্স এটাকে করে দেবে। এরপরে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই যে শর্ট রিমিক্সিং এই যে অপশানটা আছে, এই শর্ট রিমিক্সিংয়ের কাজ কি, তোমাদের ভিডিও যদি কেউ রিমিক্স করতে চায় রিমিক্স করতে পারে। এবার তোমরা যদি চাও যে না আমি রিমিক্স করতে চাই না, আমার ভিডিওকে ইউজ করুক আমি চাই না, তাহলে তুমি এটাকে অফ করে দেবে, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এই অপশানটা করবে। কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটা করলে তোমাদের চ্যানেলেরই বেনিফিট হবে। কি বেনিফিট হবে, তোমাদের ফেস ভ্যালু বাড়বে, তোমাদের ভিডিও নিয়ে কেউ রিমিক্স করলে তাদের চ্যানেলে যে ভিউজ আছে তাদের চ্যানেলের দর্শকও তোমাকে কিন্তু চিনছে, এটাতে কিন্তু তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। আরও একটা প্রশ্ন অনেকে বলো যে দিদি আমার ভিডিও সেম টু সেম করছে, এতে কি আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে, কোনো
ক্ষতি হবে না। তোমাদের চ্যানেলের ভিডিও তোমাদের চ্যানেলেই থাকবে, তোমাদের উল্টো আরও ফেস ভ্যালু বাড়বে, ঠিক আছে। তোমাদের চ্যানেলের ভিউজ তোমাদের মতনই হবে, তাদের চ্যানেলের ভিউজ তাদের মতন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। তোমরা যারা যারা শর্ট ভিডিও আপলোড করছো, প্রথমত এই সবগুলো করার পরও তোমাদের যদি ভিউজ না আসে তাহলে কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, আর ক্যামেরা কোয়ালিটিটাকে ভালো করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে, একই টাইমে তোমাদের ভিডিও দেওয়া উচিত। এবার শর্ট ভিডিও দিনে কটা দেবে, তোমরা অনেক কটা দিয়ে ফেলো। শর্ট ভিডিও করতে তো বেশিক্ষণ সময় লাগে না, যার জন্য তোমরা অনেক কটা দিয়ে ফেলো, কিন্তু ভিউজ আসতে তোমাদের সময় দিতে হবে। মিনিমাম তোমরা শর্ট ভিডিও 3টে, 1টা থেকে 2টো, ম্যাক্সিমাম দাও 3টে, ঠিক আছে। বেশি দিও না, মিনিমাম 1টা 2টো দিও, ঠিক আছে। তবে সকালে একটা দাও, দুপুরে একটা দাও, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটা দাও, ঠিক আছে। একই সাথে সবকটা ছেড়ে ফেলো না। তো এইভাবে তোমরা কাজ করো। আশা করছি তোমরা 2025-এ শর্ট ভিডিও চ্যানেল যারা কমেডি রিলেটেড ভিডিও করো, আমি সবাইকে এখন সাজেস্ট করি কমেডি রিলেটেড শর্টের চ্যানেল খুলতে, কারণ কমেডি রিলেটেড যারা কাজ করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করছে। তোমাদের আমি প্রুফও দিয়ে দিলাম, ঠিক আছে। আরও কয়েকটা চ্যানেলে তোমাদের বললাম দেখাবো বলে, এই যে এই দেখো, এখানে আমি যে কটা চ্যানেল আমার কাছে এসছে যারা খুব কম টাইমে মনিটাইজ করেছে, তোমাদের কটা চ্যানেল আমি ভিজিট করিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা এরকমভাবে ভিডিও করতে পারো। এইটা একটা শম্পি সুজিত শর্ট দেখালাম, আর একটা দেখাচ্ছি দেখো গোপাল রাখি শর্টস, ঠিক আছে। এই দেখো গোপাল রাখি শর্টস, এদের চ্যানেলেও বর্তমানে কিন্তু এখন সাবস্ক্রাইবার হচ্ছে 59,000, ঠিক আছে। 59,000 বর্তমানে এদের চ্যানেলে এখন সাবস্ক্রাইবার। তারপরে দেখো আরও একটা চ্যানেল যে পাক্কা 2 মাসে মনিটাইজ করতে এসছে, দেখো পূর্ণ ট্রেন্ড শর্টস, পূর্ণ ট্রেন্ড শর্টস, দেখে নাও, পূর্ণ ট্রেন্ড শর্টস, ঠিক আছে। পূর্ণ ট্রেন্ড শর্টস, দেখো এই চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে এসছে। আমি মনে হয় স্পেলিংটা ভুল লিখেছি, যার জন্য আসছে না। পূর্ণ ট্রেন্ড শর্টস, দেখো 30,000 বর্তমানে এই চ্যানেলটায় সাবস্ক্রাইবার, ঠিক আছে। 485টা ভিডিও আপলোড করেছে। এই চ্যানেলটাও কিন্তু মাত্র 2 মাসে আমার কাছে মনিটাইজ করতে এসছে। এই চ্যানেলটা দেখো নভেম্বরের 3 তারিখে ওপেন করেছে, জানুয়ারির 4 তারিখে আমার কাছে মনিটাইজ করতে এসছে। তো এই চ্যানেলগুলো তোমরা ভিজিট করো, এই চ্যানেলগুলো কীভাবে কী কাজ করছে তোমরা অ্যানালিটিক্স করো, এই চ্যানেলের মতন তোমরা ভিডিও করো এবং তোমরা সাকসেস পাবে 2025-এ, ঠিক আছে। আর যদি সেটিং এসিও করতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই চ্যানেলগুলোকে যেরকমভাবে আমি কাজ করে দিয়েছি সেরকমভাবে তোমাদের চ্যানেলও কাজ করবে এবং তোমরাও কিন্তু সাকসেস পাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।